গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন টপিক করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। আগের দিন আমরা ফ্রিকশন দেখেছিলাম যে ফ্রিকশন কি, ফ্রিকশন আমাদের কিভাবে কাজ করে। হুম। তো আজকে আমরা ফ্রিকশনেরই একটা কনসেপ্ট জানবো, যে কনসেপ্টটার নাম হচ্ছে ইমপেন্ডিং স্লাইডিং অ্যান্ড ইমপেন্ডিং টিপিং। ওকে, কনসেপ্টটা খুব একটা বড় নয়, বাট এই কনসেপ্টটা বেশিরভাগ জায়গায় স্কিপ করে চলে যাওয়া হয়, তাই আমি ভাবলাম যে না, এটা জেনে রাখা দরকার, তো করে নেওয়া। ওকে, তো আজকে এই ভিডিওটা শুরু করার আগে আমার সকল ভিউয়ার্সদের কাছে অনুরোধ যে নতুন যারা আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে থাকো। এবং রেগুলার ভিউয়ারদের কাছে এটাই অনুরোধ যে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, নোটিফিকেশন বেল সবসময় অন রেখো, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। ওকে, তো এই কনসেপ্টটা তাহলে শুরু করি। বেসিক্যালি এই কনসেপ্টটা আমাদের বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং সিলেবাসে করানো হয়ে থাকে না, বা উল্লেখ করা থাকে না অনেক সময়, কিন্তু এটা জেনে রাখা দরকার। গেট এক্সামিনেশে গেট এক্সামিনেশন যেগুলো আমাদের থাকে সেগুলোতে বিভিন্ন ধরনের যে সিলেবাস থাকে মেকানিক্যালের, এক্সি বা পিআই, ওকে, সেখানে কিন্তু এই কন্ডিশনটা উল্লেখ থাকে বা এটা করতে হয়। কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে সিভিল, মেকানিক্যাল, পিআই সবাইকেই এটা করতে হয়, এক্সিদেরও করতে হয়। তো এই কেসটা কি, আমাদের নর্মাল একটা বডি আছে, সেই বডিটা আমার একটা ফ্ল্যাট সারফেসে রয়েছে, ফ্ল্যাট হরাইজন্টাল সারফেসে রয়েছে, যেখানে আমার জি ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, যেখানে ডাব্লুটা আমার ওই অ্যালং দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাক্সিস বরাবর কাজ করছে, এবং যতক্ষণ বডিটা আমার স্ট্যাটিক কন্ডিশনে আছে ততক্ষণ পর্যন্ত আমার নর্মাল রিয়াকশনও কিন্তু ওই সিজি বরাবরই কাজ করছে একই লাইনে। ওকে, দ্যাট ইজ দ্য স্ট্যাটিক কেস, স্ট্যাটিক। ওকে, তো একটা পার্টিকুলার ভ্যালু পর্যন্ত আমার বডিটা কিন্তু স্ট্যাটিক কন্ডিশনে থাকে। তো আমি একটা পি ফোর্স জেনারেট করলাম, তো পি ফোর্স জেনারেট করার ফলে আমার বডিটা কিন্তু ফ্রিকশন ফোর্স জেনারেট করলো অপোজিট ডাইরেকশানে, যেহেতু এটা সারফেসের সাথে কানেক্টেড। ওকে, ফ্রিকশন ফোর্স আমার অ্যাপ্লাইড লোডের অপোজিট ডাইরেকশানে কাজ করবে, প্যারালাল টু দ্য সারফেস ফ্রিকশন ফোর্স কাজ করেছে। ওকে, এবার আমি ধরে নিচ্ছি যে আমার ম্যাক্সিমাম ফ্রিকশন যেটা এফ ম্যাক্স, যেটা আমার মিউ এস ইকুয়াল টু এন স্ট্যাটিকের ক্ষেত্রে। ওকে, এইটাতে আমার যে পি ফোর্সটা অ্যাপ্লাই করছি, সেই পি ফোর্সটা যখন আমি অ্যাপ্লাই করব, পি এর ভ্যালু আমি সাপোজ ধরলাম 50 নিউটন, দ্যাট ইজ দ্য লিমিট। এই লোডটা অ্যাপ্লাই করলে একটা যে মিনিমাম ভ্যালুর জন্য যে আমার ফ্রিকশনটা আমার ম্যাক্সিমাম হচ্ছে, যে মিনিমাম ভ্যালুর জন্য আমার ফ্রিকশন ম্যাক্সিমাম, দ্যাট ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন, আমি বলে দিয়েছিলাম। ওকে, যে ভ্যালুটা ক্রস করে গেলে, মানে এই 50 নিউটন ক্রস করে গেলে আমি ধরে নিচ্ছি বডিটা মুভ করতে স্টার্ট করবে। তো যখনই মুভ করতে স্টার্ট করবে, দ্যাট ইজ কল্ড কাইনেটিক, কাইনেটিক ফ্রিকশন হয়ে যাবে, কাইনেটিক ফ্রিকশন। তো কাইনেটিক ফ্রিকশনের ক্ষেত্রে আমার তখন কি হবে, বডি মুভ করতে স্টার্ট করবে। সো জাস্ট আমার বডি যদি স্লাইড করতে স্টার্ট করে, ওকে, বডি যদি আমার জাস্ট স্লাইড করতে স্টার্ট করে, তখন কিন্তু আমার ফ্রিকশনটা কমে যাবে, ম্যাক্সিমাম ফ্রিকশন আর থাকবে না। তো বডিটা আমার সাপোজ ধরে নিচ্ছি এইখানে এলো, এটা হচ্ছে আমার পজিশন 1, এটা হচ্ছে আমার পজিশন 2। ওকে, বডিটা মুভ করলো, এই প্লেস থেকে এই প্লেস পর্যন্ত বডিটা মুভ করলো। ওকে, এটা আমার বডিটা মুভ করলো, দ্যাট ইজ কল্ড কাইনেটিক ফ্রিকশন। তখন কিন্তু আমার এফ সমান মিউ কে ইন্টু এন। ওকে, তো এই যে বডিটা স্টার্ট করলো মুভ করতে, ওকে, মুভ করতে স্টার্ট করলো, তো এই কন্ডিশনটা হচ্ছে আমার ইম্পেন্ডিং স্লাইডিং
বা বডিটা মুভ করতে যা স্টার্ট করবে দ্যাট ইজ কল্ড ইম্পেন্ডিং স্লাইডিং। যে ভ্যালুর জন্য বডি মুভ হতে স্টার্ট করবে দ্যাট ইজ কল্ড ইম্পেন্ডিং স্লাইডিং। তো আমার যে বডিটা আছে সেই বডিটার ওপর আমি কি করছি, একটা ডাব্লু লোড আমার ডাউনওয়ার্ড কাজ করছে এবং নর্মাল ডিরেকশন আমার অপোজিট ডাইরেকশনে কাজ করে। বাট আমার যদি বডি ইম্পেন্ডিং স্লাইডিংয়ের কেসে পৌঁছে যায়, ওকে, যে আমার পি ফোর্সটা আমার যেটা কাজ করছে সেটা যদি আমার স্লাইডিং করতে আমার সাহায্য করে, তার ফলে এই পি এর যে টোটাল এফেক্ট, সেই টোটাল এফেক্টটা কিন্তু আমার এই কর্নারটাতে এসে একটা প্রেসার ক্রিয়েট করবে। বডিটা মুভ করতে গেলে বডিটা হালকা কিন্তু টিলও হয়ে যেতে পারে, মানে স্টার্ট যখন ফ্রিকশনটা যখন আমার প্রবল কাজ করবে তখন কিন্তু আমার বডিটা এরকম কেসেও হয়ে যেতে পারে। জাস্ট মুভ করতে স্টার্ট করছি তখন এই কর্নারে এসে কিন্তু আমার প্রেসারটা ক্রিয়েট হবে এই পি এর জন্য। ওকে, ডাব্লু কাজ করছে, ওকে, বাট যতক্ষণ পর্যন্ত বডিটা স্ট্যাটিক আছে আমার কিন্তু নর্মাল ডিরেকশনটা সিজি বরাবর কাজ করছিল। বাট যদি বডি মুভ করতে স্টার্ট করে এই পি এর ভ্যালুটার জন্যে এই লিমিটটা পেরিয়ে গেলে, যদি পি আমার স্টার্ট করতে সাহায্য করে, বডিটাকে মুভ করতে সাহায্য করে, নর্মাল ডিরেকশন কিন্তু এই যে আমার সিজি থেকে এই রাইট সাইড পর্যন্ত যে এক্স ডিস্টেন্সটা আছে এর মধ্যে কিন্তু আমার নর্মাল ডিরেকশন কিন্তু কাজ করবে, সেটা কিন্তু আর সিজি বরাবর আমার আপওয়ার্ড কাজ করবে না। ওকে, আমার নর্মাল ডিরেকশন কিন্তু শিফট করে যাবে রাইট সাইডে, যে সাইডে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই সাইডে শিফট করে যাবে। কারণ কি, এই পয়েন্টের ওপর আমার প্রেসার জেনারেট হচ্ছে, তো নর্মাল ডিরেকশন তখন এই পয়েন্টে অবধি লাস্ট আমার ভ্যালিড হতে পারবে, মানে এই নর্মাল ডিরেকশনটা এই পর্যন্ত আমার লাই করতে পারবে সিজি থেকে। ওকে, নর্মাল ডিরেকশনটা মানে নর্মাল ডিরেকশনটা বলতে গেলে শিফট হয়ে যাচ্ছে ডিউ টু দ্য এক্সটার্নাল এফেক্ট, অ্যান্ড দ্য এক্সটার্নাল এফেক্ট ইজ গ্যাদার্ড ইন দ্য পয়েন্ট ও। এর এফেক্টটা কিন্তু আমার ওতে এসে জড়ো হচ্ছে, যার ফলে আমার বডিটা কিন্তু ডাইনামিক কন্ডিশনে যাচ্ছে, বা যদি আমার টিপিং হচ্ছে এই কর্নারে বডিটা আমার টিল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, সেখানে আমার নর্মাল ডিরেকশনটা শিফট হয়ে যাচ্ছে আমার। ওকে, তো আমার নর্মাল ডিরেকশন যদি আমার শিফট হয়ে যায় তাহলে ফ্রিকশন আমার কাজ করবে এই ডাইরেকশনে, মানে ফ্রিকশন কাজ করবে আমার এই ডাইরেকশনে, অ্যাপ্লাইড লোডের অপোজিট ডাইরেকশনে প্যারালাল টু দ্য ফ্ল্যাট সারফেস। ওকে, তো এই যে কর্নারে এসে আমার এই পুরো পি এর এফেক্টটা জড়ো হলো, দিস ইজ নোন অ্যাজ ইম্পেন্ডিং টিপিং। ইম্পেন্ডিং টিপিং এবং ইম্পেন্ডিং স্লাইডিং মিন্স দ্য বডি উইল টেন্ডস টু স্টার্ট টু মুভ। তো ইম্পেন্ডিং স্লাইডিং, impending sliding, it means at which value the body will tends to start to move. ওকে, বডি জাস্ট মুভ করতে স্টার্ট করবে যে ভ্যালুর জন্য, দ্যাট ইজ কল্ড ইম্পেন্ডিং স্লাইডিং। সো ইম্পেন্ডিং টিপিং, বডিটা আমার টিপিং হতে স্টার্ট করবে মিনস স্টিল হয়ে যাচ্ছে, এই পয়েন্টে পি এর এফেক্টটা এসে জড়ো হচ্ছে, সেই এফেক্টটা কখন আমার স্টার্ট হবে, যখন আমার এই পিটা এই একটা পার্টিকুলার লিমিটকে ক্রস করে যাবে, মানে এফ ম্যাক্সটা যখন আর ভ্যালিড থাকবে না, এবং পি এর যে টোটাল এফেক্ট সেটা যখন আমার এই কর্নারের বা এই এজেতে এসে যখন আমার গ্যাদার্ড হবে। ওকে, সো এই যে প্রেসার ভ্যারিয়েশনটা সেইটাকে আমি দেখাচ্ছি, যেখানে আমার কিভাবে আমার ভ্যারি করছে, এই যে আমার পি এর লোড যত বাড়ছে এই টিপিংয়ে যে নর্মাল রিয়াকশনটার এফেক্ট আমার কীভাবে এই পয়েন্টের কাছে আসছে, এই ভ্যারিয়েশনটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার যে বডিটা আছে, এই যে বডিটা আছে, বডিটা একটা ফ্ল্যাট সারফেসের ওপর আছে। ওকে, এবং এখানে আমার সিজিতে এটা জি, এখানে আমার ডাব্লুটা কাজ করছে। ওকে, ডাব্লুটা কাজ করছে
এখানে আমার যে প্রেসারটা আমার ভ্যারি করছে, মানে এই প্রেসার এফেক্টটা আমার যে পি এর অ্যাপ্লিকেশনের ফলে যে প্রেসার এফেক্ট আমার ভ্যারি করছে, যার ফলে নর্মাল রিয়াকশনটা আমার শিফট হয়ে যাচ্ছে। তো নর্মাল রিয়াকশনটা আমার কিভাবে ভ্যারি করছে, এখানে ডাব্লিউ লোড তো আমি অ্যাপ্লাই করছি, বাট এটা ইউনিফর্মলি ভ্যারি করলেও তার এফেক্টটা কিন্তু এই সিজির থেকে লেফট সাইডে, মানে সিজির অ্যাক্সিসের লেফট সাইডে কিন্তু কম হচ্ছে, বাট এই সাইডে বেশি হচ্ছে, রাইট সাইডে, ডিউ টু দ্য এক্সটার্নাল এফেক্ট পি। ওকে, এবং যার ফলে যখন আমার এই কর্নারে এসে টিপিং স্টার্ট হচ্ছে, তখন নর্মাল রিয়াকশনটা কিন্তু লাস্ট মোমেন্টে আমার এই লাইনে এসে আমার শিফট হয়ে যাচ্ছে। ওকে, দ্য এন, এবং ফ্রিকশন কাজ করছে আমার এই ডাইরেকশন, ফ্রিকশন কাজ করছে। ওকে, যে এই এফেক্টে যে ভ্যারিয়েশনটা হলো, আমার নর্মাল রিয়াকশনের যে ভ্যারিয়েশনটা হচ্ছে, প্রেশার ভ্যারিয়েশনটা। ওকে, তো এই পয়েন্ট যেটা ও পয়েন্টটা আছে আমার, এই ও পয়েন্টে আমার যে পি এর এফেক্ট সেটা আমার গ্যাদার্ড হচ্ছে। তো আনটিল দ্য বডি ইজ নট টু বি tipping unless the normal reaction placed at point B. Okay, all pull effect transfer at, sorry, এই পয়েন্টটা তো ও পয়েন্ট নিয়েছি এটা, তো এটা যদি এ হয়, এটাকে আমি ও নাম দিচ্ছি। ওকে, তো অল পুল এফেক্ট ট্রান্সফার অ্যাট ও ডিউ টু impending tipping effect। ওকে, যদি না বডিটা আমার টিপিং হয়, তো ততক্ষণ পর্যন্ত নর্মাল রিয়াকশনটা আমার এই ওতে প্লেসড হবে না। ওকে, যতক্ষণ না পর্যন্ত আমার এই টিপিং এফেক্টটা আসছে, ততক্ষণ পর্যন্ত আমার নর্মাল রিয়াকশনটা কিন্তু আমার ওতে এসে পৌঁছবে না। ওকে, যখনই টিপিংটা স্টার্ট হবে একদম এই এজেতে, তখনই কিন্তু আমার নর্মাল রিয়াকশনটা এই ওতে এসে পৌঁছবে, লাস্ট একদম লাস্ট কর্নারে এসে পৌঁছবে। টিপিংটা যদি আমার ডেভেলপ না হয় এক্সটার্নাল এফেক্টের জন্য, তাহলে কিন্তু আমার এই এফেক্টটা লাইক করবে এই এক্সের কোনো একটা মাঝামাঝি জায়গাতে। ওকে, এখন একটা মাঝামাঝি জায়গাতে আমার লাইক করবে, বাট আমার সিজি বরাবর কিন্তু লাইক করবে না, যেহেতু বডিটা মুভ করতে স্টার্ট করে গেছে। ওকে, তো ইমপেন্ডিং স্লাইডিং এর ক্ষেত্রে কিন্তু আমার নর্মাল রিয়াকশনটাই এক্স এর মাঝামাঝি কাজ করবে, বাট ইমপেন্ডিং টিপিং যখন ডেভেলপ হয়ে যাবে, তখন কিন্তু আমার নর্মাল রিয়াকশনটাই কর্নারে এসে যাবে। ঠিক আছে, সো ইমপেন্ডিং টিপিং কি বলছে, দ্যাটস ওয়াই the amount of pull pressure gathered in point O, পুরো যে আমার প্রেসারটা, যেটা এফেক্ট আমি পুল করছি সাইডে টানছি, সেটার এফেক্টটা আমার এই ও পয়েন্টে এসে গ্যাদার্ড হয়েছে প্রেসারটা। ওকে, অ্যাট ম্যাক্সিমাম রেট, এই যে এজটাতে আমার এটা ডেভেলপ হয়েছে ম্যাক্সিমাম এফেক্টটা পি এর, সেটা তখনই সম্ভব যখন আমার পুরো পি এর এফেক্টটা এই কর্নারে এসে পৌঁছবে। যদি আমার সেই এফেক্টটা না পৌঁছায়, তাহলে আমরা টিপিং দেখতে পাবো না, ইমপেন্ডিং স্লাইডিং হয়ে যাবে। ওকে, সো এইটা আমার ইমপেন্ডিং টিপিং এবং ইমপেন্ডিং স্লাইডিং এর কেস, যেখানে আমরা এই
ও পয়েন্টে যদি আমরা একটা মোমেন্ট নিই, মোমেন্ট অ্যাট ও পয়েন্ট, সামেশন অফ মোমেন্ট ও অ্যাট ও পয়েন্ট ইজ 0, নেট মোমেন্ট, দেন আমরা এখানে নর্মাল রিয়েকশন এবং ফ্রিকশন দুটোই ও পয়েন্ট দিয়ে যেহেতু পাস করছে, যার কারণে এখান থেকে মোমেন্ট নিলে এই দুটো ফোর্স আমি নেগলেক্ট করব, কারণ এদের কোনো ডিস্টেন্স নেই এই পয়েন্টের থেকে। সো আমি যখন এটাকে ক্যালকুলেট করব, রিজলভিং ফোর্স করব, তো এখানে ডাব্লুটা আমার অ্যান্টি ক্লক হচ্ছে আর পিটা আমার ক্লক হচ্ছে। ওকে, তো এখানে তাহলে পিটাকে আমি যদি টোটালি হাইটটাকে ধরি এইচ, এবং এখানে পিটা যদি আমার এই ফ্ল্যাট সারফেস থেকে h/2 ডিস্টেন্সে কাজ করে, তাহলে আমার পি এর মোমেন্ট কী হবে, পি ইন্টু h/2, ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ ধরলাম আর অ্যান্টি ক্লকটাকে আমি নেগেটিভ ধরবো। ডাব্লু ইন্টু এটা যদি আমি টোটালটা যদি আমি এখান থেকে বি ধরি, টোটালটা ডাব্লুটা সিজি বরাবর কাজ করেছে, তার মানে এই ছোটোটা কী হবে আমার b/2। সিজি থেকে আমার ওয়েট ডিস্টেন্স কত তাহলে হবে b/2, তাহলে ডাব্লু ইন্টু এই সিজি থেকে এই ডাব্লু যেটা আমার কাজ করছে সিজিতে, এর থেকে আমার ওয়েট ডিস্টেন্স কত ইন্টু b/2। এটা নেগেটিভ ধরলাম কারণ এটা অ্যান্টি ক্লক কাজ করছে, ইকুয়ালস টু 0। তাহলে পি ইন্টু h/2 ইকুয়ালস টু ডাব্লু ইন্টু b/2, মাইনাসটাকে সাইডে নিয়ে এলাম, 2 কেটে দিলাম, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে ডাব্লু ইন্টু b/h, দ্যাট ইজ দ্য ইম্পেন্ডিং টিপিং অ্যান্ড ইটস ল। ওকে, এই সূত্র দিয়ে আমি ম্যাথ সলভ করব। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল অন রেখো, এরকম ইউজফুল কন্টেন্ট আমি নিয়ে আসতেই থাকবো। ওকে, থ্যাংক ইউ।